সো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো বন্ধুরা, এই কদিন ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আজকে সারাদিন গাইস যা কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। সারা সংসারে অনেক কষ্ট কাজ করেছি, তার জন্য না আজকে দুপুরে রান্না হয়নি। কেন বলো তো, কালকের ভাত ছিল, সেটা আর কি একটু বেলা করে খেয়েছি বলে তার জন্য দুপুরে রান্নাটা করিনি। তো এখন ভাত বসিয়েছি। তো এখন সন্ধ্যে 7টা বাজে, চালটা ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, হচ্ছে। তো গাইস ভাতটা হচ্ছে, তার আগে সব কিছু গুছিয়ে নিই। দোকান থেকে একটু মাংস কিনে আনলাম, ভাবলাম যে রাত্রে রান্না করে খাবো। আর বাড়ি এসে তার আগে বাছা কুড়োগুলো করে নিচ্ছি। আর এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো আছে, আদা রসুন আছে, সব কিছুই আছে। বাছা কোটাগুলো করে নিয়েছি। দেখো আমার বাছা কোটা সবই হয়ে গিয়েছে। এবার আদা রসুনগুলো একটু পিষে নেবো, তার আগে শিলটা ধুয়ে নিয়েছি। দেখো একটু থেঁতো করে নিচ্ছি যাতে পিষতে সুবিধে হয়। আমার পেশাও হয়ে গিয়েছে। তারপর গ্যাসের উপর কড়াটা চাপিয়ে দিলাম, আর একটু নুন হলুদ দিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে নিলাম। দেখো, আর মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মাংসটা ঢেলে দিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে। দেখো আলুটা ঢেলে দিয়েছি, তারপরে একটু কষে নিলাম। দেখো কত সুন্দর। তারপরে জলটা দিয়ে দিয়েছি, একটু লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমার মাংস রান্না হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। রান্নাটা তো খুবই সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে কিনা। তো আমি খেয়ে দেখছি যে খুবই সুন্দর হয়েছে। তো গাইজ, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।